নিয়োগ হয় মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে। আমাদের পশ্চিমবঙ্গে নিয়োগ হয় টাকার বিনিময়ে, মেধাকে দেয়। এসএসসির আগামী পরীক্ষা, লিখিত পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখ এবং 14 তারিখ। এবং স্যার যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ যে পরীক্ষার্থী তাদের ছবি এবং সই লক্ষ্য করা যাচ্ছে না, মিসিং। বলছি স্যার, এর পেছনে কি এসএসসি নতুন কোনো ফন্দি রয়েছে? দেখুন, এসএসসিকে কোনোভাবেই আর বিশ্বাস করা যায় না। আর এটাও একটা বিভিন্ন মহলের অভিযোগ যে এসএসসি আর রাজ্য সরকার চায় যে এই পরীক্ষাটা বাতিল। ছবি এবং সইয়ের অনুপস্থিতি বলা হচ্ছে পরীক্ষার্থীদের যে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতে। বলছি এই রাজ্যে তো টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড হয়, কোনো কি গুরুত্ব আছে এই পরিচয়পত্র? ক্ষমতাই নেই একটা পরীক্ষা কন্ডাক্ট করার, তাহলে বলে দিক যে আমরা গিয়ে আর অ্যাডমিট কার্ড থাকবে না, তাকে যদি বলে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে বসতে হবে, সেটাও কিন্তু এক ধরনের। মুখ্যমন্ত্রীর সামনে থেকে, বিধানসভার ভেতর থেকে যে রাজ্যের এমএলএদেরকে টেনে হিঁচড়ে হেনস্থার মাধ্যমে বার করে দেওয়া হচ্ছে, এই দিনটা দেখবে বলে মানুষ অপেক্ষা করছিল কি? তৃণমূলীদের কালচারই হলো এইটাতেই বোঝা যায় যে এই তৃণমূল সরকার কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, বিরোধী শূন্য করতে চায়। তার জন্য যা যা করণীয় এই সরকার তাই করে। এটা একটা অগণতান্ত্রিক সরকার। অনির্বাণ ভট্টাচার্যের নতুন হুলিগানিজম ব্যান্ডের একটি গান, যেখানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনীতির। 3 দলের 3 নেতাকে কটাক্ষ করে বলা হয়েছে। কেমনভাবে দেখছেন বিষয়টা? গানটাকে গানের মতন দেখা উচিত, আর্টের ফর্মটাকে আর্টের ফর্মে রাখা উচিত, এখানে রাজনীতি ঢোকানো উচিত। বিরোধীদের একাংশ দাবি করছে যে সনাতন এবং সনাতনীকে কটাক্ষ করে বাংলা ভাবাবেগে আঘাত হয়েছে। আপনিও কি এটাই মানেন? এখানেও যদি কিছু কিছু দল যারা মনে করে যে মানুষের আমি কণ্ঠরোধ করব, আমি যা বলবো সেটাই হবে, সেসব দলীরা এইসব মনে করবে, আর বাকিরা এইসব কেউ মনে করবে না। স্যার, একদম নতুন একটা ব্যান্ড এবং তারা খুব মজার ছলে 3 দলের 3 রাজনৈতিক নেতাদেরকে কটাক্ষ করে গান করেছেন, তাও মানুষ কেন মেনে নিতে পারছে না? যারা মানতে পারছে না তারা মনে করে যে মানুষের কোনো বাক স্বাধীনতা থাকবে না। শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই অনুষ্ঠানে যখন তাকে অযোগ্য যে চাকরিহারাদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তাদেরকে কিভাবে গ্রুপ সি পদে নিয়োগ করা যায় তার আইনি পদক্ষেপ বা ব্যবস্থা তিনি নেবেন। কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? দেখুন, প্রথমত আপনাকে বলি, মুখ্যমন্ত্রীর কোনো এখতিয়ারই নেই কাকে নিয়োগ দেওয়া যেতে পারে, কাকে নিয়োগ, সেটা কে নিয়োগ পাবে কি পাবে না ঠিক করবে যে পার্টিসিপেট করবে তার মেধার ভিত্তিতে। নিয়োগ হয় মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে। আমাদের পশ্চিমবঙ্গে নিয়োগ হয় টাকার বিনিময়ে, মেধাকে দেয়। তাই জন্য হয়তো উনি বলেছেন আমি দেখে নেব কী করে অযোগ্যদের গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগ করা যায়। সেটা ওনার কোনো এখতিয়ারই নেই কাউকে নিয়োগ দেওয়া, নিয়োগ হয় মেধাতে। উনি যেটা বলছেন যে আমি আইন পাশ করা যায় কিনা, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কোনো অযোগ্য চাকরিতে পরীক্ষায় বসতে পারবে না, এবং সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে আর কোনো আইন দিয়েই এটাকে আর ঠিক করা যায় না। এটাই এখন ভারতবর্ষের আইন। এবার বিষয় হলো, যদি উনি সংবিধান মানেন তাহলে উনি আইন মেনে কাজ করবেন, যদি সংবিধান না মানেন তাহলে আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন। আর এমনিই পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এবং স্যার, এসএসসির আগামী পরীক্ষা, লিখিত পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখ এবং 14 তারিখ। এবং স্যার যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ যে পরীক্ষার্থী তাদের ছবি এবং সই লক্ষ্য করা যাচ্ছে না, মিসিং। বলছি স্যার, এর পেছনে কি এসএসসি নতুন কোনো ফন্দি রয়েছে? দেখুন, এসএসসিকে কোনোভাবেই আর বিশ্বাস করা যায় না। আর এটাও একটা বিভিন্ন মহলের অভিযোগ যে এসএসসি আর রাজ্য সরকার চায় যে এই পরীক্ষাটা বাতিল হোক। তাই জন্য অনেক কিছুই ওরা চেষ্টা করতে পারে যাতে এই পরীক্ষা বাতিল করার। কিন্তু এই পরীক্ষা 7 তারিখও হবে, 14 তারিখও হবে, এবং শুধু যোগ্যরাই হবে। যদিও এই পরীক্ষায় এখনও অনেক অযোগ্যরাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে, কিন্তু সেই মর্মে মামলাও ফাইল করা হয়েছে যাতে করে একটি অযোগ্য, সেটাই আফটার এক্সপায়ারি অফ প্যানেল হোক কি আউট অফ প্যানেল হোক কি যাই হোক, একটা অযোগ্য যেন এই পরীক্ষায় না বসতে পারে, তা সেই মর্মে মামলাও ফাইল করা হয়েছে। স্যার, ছবি এবং সইয়ের অনুপস্থিতির জন্য বলা হচ্ছে পরীক্ষার্থীদের যে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতে। বলছি এই রাজ্যে তো টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড হয়, কোনো কি গুরুত্ব আছে এই পরিচয়পত্রের? দেখুন, যে পরীক্ষার্থী সে ফর্ম ফিল আপ করেছে তাহলে তার অ্যাডমিট কার্ড আসা উচিত। তাহলে যেখানে অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে না, তার মানে কি এসএসসি এই ক্ষমতাই নেই একটা পরীক্ষা কন্ডাক্ট করার, তাহলে বলে দিক যে আমরা গিয়ে পাচ্ছি না, তাহলে অন্য কোনো সংস্থাকে কোড দেবে। আর যার অ্যাডমিট কার্ড থাকবে না তাকে যদি বলে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে বসতে হবে, সেটাও কিন্তু এক ধরনের দুর্নীতি। যে অ্যাডমিট কার্ডে ছবি আর সই ছাড়া তো অন্য কোনো লোক গিয়ে বসতেই পারে। তাহলে মানে সেটাও এসএসসির দেখা উচিত যাতে এখানে কোনো দুর্নীতি না হয়। এখানেও তো একটা দুর্নীতির নতুন রাস্তা খুলে দেওয়া হলো। স্যার, আজ একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, অবশ্যই আপনি জানেন। মুখ্যমন্ত্রীর সামনে থেকে, বিধানসভার ভেতর থেকে যে রাজ্যের এমএলএদেরকে টেনে হিঁচড়ে হেনস্থার মাধ্যমে বার করে দেওয়া হচ্ছে, এই দিনটা দেখবে বলে মানুষ অপেক্ষা করছিল কি? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি,
আপনাদের মনে থাকবে কিছু বছর আগে বামফ্রন্ট সিপিএমের 2 জন বিধায়ককে বিধানসভায় মারধর করা হয়েছিল। যখন এই নিয়ে বিরোধী নেত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, তখন ওই সময় বিধানসভা ভাঙচুর করা হয়েছিল। তাই তৃণমূলীদের কালচারই হলো এইটাতেই বোঝা যায় যে এই তৃণমূল সরকার কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, বিরোধী শূন্য করতে চায়, তার জন্য যা যা করণীয় এই সরকার তাই করে। এটা একটা অগণতান্ত্রিক সরকার। স্যার, একদম অন্য বিষয়ে চলে যাব। অনির্বাণ ভট্টাচার্যের নতুন হুলিগানিজম ব্যান্ডের একটি গান, যেখানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনীতির। 3 দলের 3 নেতাকেই কটাক্ষ করে বলা হয়েছে, কেমনভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রথমত এটা একটা গান, খুবই গানটি ভালো, এবং এটি একটি স্যাটায়ারে করা হয়েছে, এবং এতে কোনো মানে কারোর বিরুদ্ধে এটা একটা গানটাকে গানের মতন দেখা উচিত, আর্টের ফর্মটাকে আর্টের ফর্মে রাখা উচিত, এখানে রাজনীতি ঢোকানো উচিত না। অনেক রাজনীতি খোঁচা লাগছে অনেকের, কেন খোঁচা লাগবে? এটা গান, এইটুকুনি স্যাটায়ার ইজ পারমিসেবল ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, এবং কিচ্ছু বাড়াবাড়ি করেনি, এবং যথেষ্ট, এটা আমি তো বলবো সমস্ত রাজনৈতিক দলকেই এটা স্পোর্টিংলিভাবে নেওয়া উচিত, এবং আমি যতদূর জানি সবাই এটা স্পোর্টিংলি নিয়েছে, এবং যারা এটা স্পোর্টিং নিতে পারেনি তাদের কোনো এটা নিয়ে প্রবলেম বলেই নিতে পারেনি, তারা মানে সব কিছুর মধ্যেই রাজনীতি খোঁজে। স্যার, বিরোধীদের একাংশ দাবি করছে যে সনাতন এবং সনাতনীকে কটাক্ষ করে বাংলা ভাবাবেগে আঘাত হয়েছে, আপনিও কি এটাই মানেন? একদমই না, এটা একটা আর্ট, গান একটা আর্ট ফর্মের মধ্যে পড়ে, এবং এটা যথেষ্ট মানে কাউকেই এই গানের মাধ্যমে ছোট করা হয়নি। এটা একটা গানটাকে গানের মতনই দেখা হোক। এখানেও যদি কিছু কিছু দল যারা মনে করে যে মানুষের আমি কণ্ঠরোধ করব, আমি যা বলবো সেটাই হবে, সেসব দলইরা এইসব মনে করবে, আর বাকিরা এইসব কেউ মনে করবে না। স্যার, একদম নতুন একটা ব্যান্ড, এবং তারা খুব মজার ছলে 3 দলের 3 রাজনৈতিক নেতাদেরকে কটাক্ষ করে গান করেছেন, তাও মানুষ কেন মেনে নিতে পারছে না? যথেষ্ট মানুষ মেনে নিতে পারছে, এটা বাংলার কালচার যে মানুষ এসব মেনে নেয়, এই ধরনের স্যাটায়ার। যারা মানতে পারছে না তারা মনে করে যে মানুষের কোনো বাক স্বাধীনতা থাকবে না, মানুষ চলবে ফিরবে, কি খাবে, কি পরবে, কার মাংস খাবে, কিসের মাংস খাবে, কি খাবার খাবে, কি জামা কাপড় পরবে, কিভাবে বেরোবে, কোনো দল ঠিক করে দেবে, তারাই এই ধরনের কথা বলছে। প্রথমত বলি যে এখনো প্রকাশ করেনি, আর আমার দৃঢ় বিশ্বাস যেটা প্রকাশ করবে সেটাও সঠিক তালিকা হবে না। এই তালিকা 22শে এপ্রিল 2024-এ যেদিন ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেদিনই তো এই তালিকা প্রকাশ করে দেওয়া উচিত ছিল। কারণ এই সরকার যদি মনে করে যে হ্যাঁ আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের বিপক্ষে, তাহলে অযোগ্যদের তালিকা সঙ্গে সঙ্গে প্রকাশ করে দেওয়া উচিত ছিল। এই যে প্রকাশ করেনি, বা ইভেন সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টের রায়কে বহাল রেখেছে তারপরেও যখন প্রকাশ করেনি, তার মানে একটা জিনিসই দাঁড়ায়, তারা চায় না অযোগ্যদের নাম সামনে আসুক। কারণ এই সরকার অযোগ্যদের পক্ষে, তারা চায় যে অযোগ্যরা যেন আবার এই নতুন পরীক্ষায় বসে। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে যে কোনো অযোগ্যই নতুন পরীক্ষায় বসতে পারবে না, এবং যথারীতি গতকাল সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পর এখন বলছে যে আমরা বার করব, কিন্তু যেটা বার করবে সেটাতেও গলত থাকবে। আমরা আমাদের যে আইনি ব্যবস্থা অলরেডি আমরা ফাইল করেছি, এই ওনাদের এসএসসি না চাইলেও তাদের পুরো তালিকা, অযোগ্যদের তালিকা বার করতে হবে 9, 10, 11, 12-এ, এবং যেই তালিকার সংখ্যা হবে অ্যারাউন্ড 10,000। কিসের উত্তর আপনি মেলাতে চাইছেন? উত্তর মিলে গেছে, উত্তর আর নতুন করে কিছু মেলাননি। উত্তরটা একটাই মিলে গেছে, রাজ্য সরকার দাগীদের পক্ষে। সুপ্রিম কোর্টের এই বিচারপতি কি বলেছেন, তবে এটা বলতে পারি যে প্রচুর আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি যে মন্ত্রীর ভাইপো, মন্ত্রীর ভাইজি, মন্ত্রীর বন্ধু, এরকম অনেকে চাকরি পেয়েছে, আর যারা যোগ্য তারা চাকরি পায়নি। আমরা দেখেছি মন্ত্রীর মেয়ে পরীক্ষায় না বসেও চাকরি পেয়েছে। এইসব সেই রাজ্যেই সম্ভব যেখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে, তাই তারা সংবিধান মানে না, কিচ্ছু মানে না, তাই তাদের ইচ্ছা মতন তারা চালায়। প্ল্যান এবিসিডি ছিল যে ভুল বোঝানো, মিথ্যাচার করা, আর প্ল্যান ইটা হলো নতুন পরীক্ষা সেটাকেও যাতে বাতিল করা যায় তার প্রচেষ্টা করা। আপনি এটা বলতে পারেন না যে কাউকে কোনো কথা বলার থেকে আটকাবেন। কেউ যদি মনে করে আমি ভুল বকবো, বাজে কথা বলবো, সে বলছে, কিন্তু আজকে এটা প্রমাণিত, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে আজকে এই চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের দুর্নীতির জন্য, এবং এর জন্য শুধুমাত্র দায়ী রাজ্য সরকার। তারপরে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের
কে কি বলছে তাতে কারোর কিচ্ছু এসে যায় না। জনগণ বুঝে গেছে যে এই চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য এবং রাজ্য সরকারের জন্য। এই অযোগ্যদের তালিকা বার করেনি একটা কারণেই, যাতে করে অযোগ্যদের তালিকা বেরোলেই অযোগ্যরা গিয়ে তারা যেসব তৃণমূল নেতাদের টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে হামলা করে টাকাটা ফেরত চাইবে। এই একটা কারণেই তাদের লিস্ট বার করতে চায়নি রাজ্য সরকার। রাজ্য সরকার বুঝবে, তাই তো বলছে যে লিস্ট বেরোবে সেই লিস্টটা সঠিক থাকবে না। তাহলে কি এবারে বিপদে পড়বে মমতা সরকার? একজনও যদি দেখা যায় যে এই নতুন পরীক্ষায় বসছে যে অযোগ্য, তাহলে রাজ্য সরকার কপালে দুঃখ আছে, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে। দেখুন, যেই রাজ্যে শাসকের আইন চলে সেই রাজ্যে সবকিছুই সম্ভব, কিন্তু এতে আর মানে অবাকও হই না, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিষয়টা হলো এখনো ভারতবর্ষে আইন আদালত আছে। এই সরকার মনে করতে পারে তারা আইন মানে না, কিন্তু এই আদালত যতদিন আছে তাদের আইন মানতে বাধ্য করা হবে। স্বচ্ছভাবে করার রাজ্য সরকার কোনো ইচ্ছে নেই, তারা চায় এই পরীক্ষা বাতিল হোক। এটা আমরাও বদ্ধপরিকর যে এই পরীক্ষাও হবে এবং এই পরীক্ষায় যাতে কোনো অস্বচ্ছতা না হয় সেটাও আমরা দেখব।